আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র সম্পর্কিত প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাদির উত্তর আজ পর্ব 4। এই পর্বে আমি আপনাদেরকে আসলে দেখাবো যে আপনারা কোন ধরনের সঞ্চয়পত্রের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা কত, মানে কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। আর একটা জিনিস দেখাবো যে সঞ্চয়পত্র মানে কোন ধরনের সঞ্চয়পত্রে আপনারা মুনাফাটা কত মাস পাবেন, মানে 3 মাস পরে পাবেন না 1 মাস পরে পাবেন না মেয়াদান্তে পাবেন। আরটা দেখাবো যে কোন ধরনের সঞ্চয়পত্র 1 লাখ টাকা ধরে রাখলে আপনারা প্রতি মাসে কত টাকা হারে, মানে কত টাকা করে মুনাফা পাবেন। চলুন শুরু করি। মানে কোন প্রকার সঞ্চয়পত্রে কত টাকা বিনিয়োগ করা যায়। এখানে দেখুন চার ধরনের সঞ্চয়পত্র। এখানে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সর্বনিম্ন 1 লাখ টাকা এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 30 লাখ, যুগ্ম নামে 60 লাখ। আর প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নেই। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, এটা সর্বনিম্ন হলো 10 টাকা। একক নামে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথ নামে বা যুগ্ম নামে সর্বোচ্চ 60 লাখ। পারিবারিক সঞ্চয়পত্র সর্বনিম্ন 10,000 এবং একক নামে সর্বোচ্চ 45 লাখ, যৌথ নামে আসলে এখানে দেওয়া নেই। তারপরে পেনশনার সঞ্চয়পত্র সর্বনিম্ন 50,000 এবং একক নামে 50 লাখ। এখানে কিছু ইনফরমেশান আছে, আপনারা যদি লাগে একটু পড়ে নেবেন। আমি আসলে পড়লাম না, ভিডিওটা আসলে বড় হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাই যে 4 ধরনের যে সঞ্চয়পত্র আছে আপনারা মুনাফা কিভাবে পাবেন। পারিবারিক সঞ্চয়পত্র মুনাফা পাবেন প্রতি মাসে, মুনাফা পাবেন 3 মাস অন্তর। মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র প্রতি 3 মাস অন্তর, মানে 3 মাস পর পর মুনাফা পাবেন। পেনশনার সঞ্চয়পত্র 3 মাস অন্তর, 3 মাস পর পর পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা পাবেন। আর 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, এটা মেয়াদ আনতে মাথায় রাখবেন, মেয়াদ শেষ হইলে 5 বছর শেষ হইলে আসল এবং মুনাফা একসাথে পাবেন। এখন এইখানে কিছু ইনফরমেশান আছে, আপনারা একটু পড়ে নেবেন। অনেকের হয়তো লাগবে, অনেকের লাগবে না। আমি একটা ছবি আকারে পোস্ট করে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকেই আসলে এই জিনিসটা বেশি জানতে চান যে ভাই আমি 1 লাখ টাকা রাখলে প্রতি মাসে কত টাকা পাবো। এইখানে খেয়াল করুন, পারিবারিক সঞ্চয়পত্র আপনারা প্রতি মাসে যদি 1 লাখ টাকা করে রাখেন তাহলে পাবেন কত, 912 টাকা। আর এখানে আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছিল অনেকের 5% উৎস কর কাটবে, অনেকের 10% কাটবে। এখন এই রেটটা কিন্তু আসলে পরিবর্তন হয়। এখন যে রেটটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রেটটা আসলে নাই, রেটটা একটু কমিয়ে দিছে। এখানে দেখুন যে পারিবারিক সঞ্চয়পত্রে 912 টাকা, 912 টাকা আসলে নাই, এটা একটু কমাইছে। এই জন্য আমি এটা আসলে পড়লাম না, আপনারা মাথায় রাখবেন 860 থেকে শুরু করে 910, 12 এরকম, মানে 10% হোক 15% হোক উৎস কর টিডিএস কাটার পরে আপনারা প্রতি মাসে 1 লাখে যে টাকাটা পাবেন এই টাকাটা হবে 850 থেকে 910